স্বপ্নের সেই সেট আমি পেয়ে গেছি, ডেজার্ট টাইটেনিয়াম। সুন্দর করে একটা খেচাত করে টান দেবো, আনবক্স করলাম। এবং ওই যে দেখেন ট্রেনও যাচ্ছে আইফোনের সাইড দিয়ে, এমআরটি ট্রেন। এবং এইখানে আসলে এই যে অ্যাপলের লোগো। আমার পিছনে দেখতেছেন অ্যাপল সেন্টার, এবং এই অ্যাপল সেন্টারের থেকে আমি কি কিনবো? আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো। এবং এটাই এখনকার সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে দামি এবং সবচেয়ে গর্জিয়াস ফোন। এবং এই ফোনের এত ফিচার আসছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং যারা অলরেডি আপনার ইউটিউবে এটা রিভিউ দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এইটার জন্য আসলে কত আপনার সবাই উন্মুখ হয়েছে। আর আমি জীবনে কোনো দিন অ্যাপল সেন্টার থেকে কোনো আইফোন কিনি নাই। আইফোন আমি জীবনে কিনছি অবশ্য একবার। তো যাই হোক, আমার পিছনে দেখতেছেন অ্যাপল সেন্টার, এটা আমার স্বপ্ন ছিল। এবং এই স্বপ্নর পূরণের জন্য আসলে মানুষের অনেক কিছুই ইচ্ছা থাকে। এবং এই স্বপ্ন পূরণের জন্য আমি এই 2500 কিলোমিটার পাড়ি দিয়ে এই অ্যাপল সেন্টারে আসছি। এবং এই অ্যাপল সেন্টারে এসে আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি। এবং আমি অবশ্যই খুশি এবং লাকি বলতেছি এই কারণে যে কিছুদিন আগেও, জাস্ট সপ্তাহখানেক আগেও এইখানে কিন্তু আপনার আইফোন 16 প্রো ম্যাক্সের ছিল না, স্টক ছিল না। তো আমি একটু আগে ঢুকলাম, এটা সিটলমে নানা প্লাজা থেকে জাস্ট একটা স্টেশন, মানে এদিক দিয়ে আসলে এয়ারপোর্টের দিকে জাস্ট একটা স্টেশন। এবং এই স্টেশনে আপনার এমআরটিতে ট্রেনে নামলাম এবং সোজা হাঁটতে একবারে আইফোন সেন্টার ঢুকে গেছি। আমার পিছনে এখানে আরেকটা স্পেশাল আপনার মার্কেট আছে, খুব হাইফাই। সেটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড, যেটা বলে সেন্ট্রাল মার্কেট। এটা আমরা পরে এক সময় সুযোগ পাইলে ঢুকবো। এখন বাজে সন্ধ্যা 7টা এখানকার টাইমে। এবং আবহাওয়া এখানে টেম্পারেচার বাংলাদেশের চেয়ে বেশি, 34 আজকে। এবং আমার পিছনে অ্যাপল সেন্টার দেখেই শান্তি লাগতেছে। এবং অ্যাপল সেন্টারের প্রতি একটা ভালোবাসা আছে যে এইখান থেকে আমি আসলে অরিজিনালি এবং আপনার খুব ভালোভাবে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে চাই। তো চলেন আমার সাথে ভিতরের পরিবেশটা দেখি এবং আইফোন 16 প্রো ম্যাক্সটা কিনি। এবং এইটা জিনিসটা বুঝতে হবে যে এখানকার 49,000 বাদ, এইখানে আমি প্রাইসটা দেখলাম 48,500 বা এরকম সামথিং, 48,500। তো 48,500 বাদ। এখানে কিন্তু ডলারের রেট বেশি। এর আগে যখন আসছিলাম তখন ডলারের রেট কম পাওয়া গেছে। আজকে দেখলাম এখানে $100 3,356 বাদ দিছে। এটা হচ্ছে আজকের রেটে। এবং এই রেটের পাওয়াতে আমি আসলে বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে পারতেছি না, কারণ বাংলাদেশের সাথে কম্পেয়ার করে এখন কত সেটা আপনারা তাহলে বুঝতে পারবেন। তো আমার এই পিছনের যে অ্যাপল সেন্টার, এটা আমার স্বপ্ন। এবং এই স্বপ্নের কারণেই আসলে আমি এখানে আজকে আসছি। তো যাই হোক, চলেন আইফোন 16 প্রো ম্যাক্স কিনি আর একটা উদ্ভাস হয়ে লিপ্ত হই। খুব ভালো লাগছে। এবং চলেন আবার পুরো ব্লগটা দেখবেন অবশ্যই, যে অ্যাপল সেন্টার থেকে কিভাবে আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনতেছি। চলেন। এখানে হচ্ছে এটার প্রাইস দেওয়া আছে। এটা হচ্ছে আইফোন 16 স্টার্টিং প্রাইস হচ্ছে 30,000 বাদ স্টার্টিং প্রাইস। তারপরে আইফোন 16 প্লাস হচ্ছে 35,000 বাদ। আইফোন 16 প্রো হচ্ছে প্রায় 39,900 বাদ। এবং আইফোন 16 প্রো ম্যাক্স হচ্ছে 48,900 বাদ। এবং এটা কি ডেজার্ট টাইটেনিয়াম কিনা? না, এটা হোয়াইট। আর ডেজার্ট টাইটেনিয়াম এখানে আছে, আমরা দেখি। এই যে এটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম 48,900। তো ডেজার্ট টাইটেনিয়ামটাই আমরা দেখতে চাচ্ছি। তো এই হচ্ছে আইফোনের যতগুলা ভেরিয়েন্ট আছে, 16 প্রো, 16 প্লাস। স্টার্টিং প্রাইস কিন্তু 29,000, দেখেন 29,900। তারপরে আইফোন 16 প্লাস হচ্ছে 34,900, 16 প্রো হচ্ছে 39,900 এবং আইফোন 16 প্রো ম্যাক্স হচ্ছে 48,900। তো এইটাই আমি এখন নিব। তো এই হচ্ছে এখানকার যে এনভায়রনমেন্ট, খুব
সুন্দর এনভায়রনমেন্ট। আর এখানের যে কিছু আছে ট্যাব সেগুলো তো দেখতেইছি। তো আমি চলেন অর্ডার দিই একটা iPhone 16 Pro Max। ব্রাদার, তো আই নিড ওয়ান iPhone 16 Pro Max। I will call the staff over here to take. Where I go? So বলে দিলাম যে আমার একটা iPhone 16 Pro Max দরকার। আর ডেজার্ট টাইটেনিয়াম ব্রাদার। ওตอนนี้เซ็ตอัพเราเลยทำนะ No, no, no. I said I need one iPhone 16 Pro Max set mobile. Sure. Where I go? Customer. Okay, okay, okay. Then this ma'am. iPhone 16 Madam. Pro Max เดี๋ยว iPhone 16 Pro Max. ค่อยออเดอร์ครับ Desert Titanium. แจ็คสันครับอาจจะหาเพื่อนดูแลลูกค้าหน่อยเราอยู่เซ็ตอัพอ่ะ I need one iPhone 16 Pro Max. 16 Pro Max. Desert Titanium. This is it. 256. Yeah. Anything else? No. This one. Do you need Apple tax refund as well? Yeah. Do you need tax free? Tax free, yeah. I'm Bangladeshi, so I need tax free. So এটাই tax free. Okay. Desert Titanium 256. বলে দিলাম Desert Titanium আর হচ্ছে 256 হচ্ছে জিবি। আর ট্যাক্সের রিটার্নের জন্য এটা লাগবে, এর জন্য ট্যাক্স রিটার্ন দিয়ে কিন্তু অনেক কমে পাবো বাংলাদেশের চেয়ে, এটা মনে রাখবেন। এবং এই কারণেই আশা যে টিকিটের প্রাইসও যাতে এর মধ্যে ইনক্লুডেড হয়ে যায়, তো সেই কারণে আসলে আশা ট্যাক্স রিপেমেন্ট সহ সামগ্রিক বিষয় নিয়ে এখন আমাদের এখানে কাজ করবে। তো একটা ফর্ম দিছে ট্যাক্স রিফান্ডের জন্য, তো এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো। আমি হচ্ছে ফিল আপ করে দিছি, আমাকে এয়ারপোর্টে ক্যাশ দিবে। হ্যাঁ, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেই নাই, আমাকে যে রিফান্ডটা করবে সেটা ক্যাশ মুডে করবে এবং আমার iPhone 16 Pro Max এখানেই চলে আসবে। কিভাবে আসে খুবই এক্সাইটেড আসে দেখি। একজন ভাই দেখেন কতগুলা কিনছে, নিশ্চয়ই বিজনেস করার জন্য, কারণ এখানে আসলে রিফান্ড দেওয়ার পরে অনেক লাভ হয়, অনেক কমে পাওয়া যায় অনেক, বা এই কারণে আসলে সবাই মনে হয় এখানে কিনে নিয়ে যায়। টাকা থাকলে আমিও নিয়ে যেতাম, নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করে, মানে ঢাকায় কারো কাছে বিক্রি করলে কিছু টাকাও ইনকাম করা যেত না, সেটা করার সুযোগ নাই। আসলে আপনি ভ্যাট ছাড়া দুইটা ফোনের বেশি নিতে পারবেন না। তো এই হচ্ছে, আমি ওয়েট করতেছি iPhone 16 Pro Max এর জন্য। তো আমাকে 48,900 বাট দিয়ে দিতে হবে। এই যে আমার হচ্ছে iPhone 16 Pro Max, এই যে, আর ধরতেই খুব ভালো লাগতেছে। আমার ট্যাক্স রিফান্ডের প্রয়োজনীয় কাজগুলো করে দিচ্ছে ভাইয়া, এবং দেখেন ফোনটা তো 49,000 দিয়ে দিলাম বাদ। এখন আমি মনে হয় 100 বাদ ফেরত পাবো। তো গুনে দিচ্ছেন। ওকে, 49,000 কমপ্লিট হয়ে গেছে। এখন এই হচ্ছে সেটটা চলে আসছে, iPhone 16 Pro Max। স্বপ্নের সেই সেট আমি পেয়ে গেছি, ডেজার্ট টাইটেনিয়াম, এবং আইফোন অ্যাপল সেন্টারে বসে এটা আনবক্সিং করবো। আমার 13 Pro Max এর যে সেটটা, সেটা থেকে ফুল ডাটা এখান থেকেই নিয়ে নিব, মানে সেটা ফুল সেট আপ হয়ে যাবে এখানে। তো 256 জিবি, সেই লেভেলের ভালো লাগতেছে, সেই লেভেলের আনন্দ। এখন ক্যাশ পেমেন্ট এবং ট্যাক্স রিডাকশনের জন্য যাবতীয় যে কাজ সেটা করা হবে, তারপরে এটা আনবক্সিং। তখন পর্যন্ত আমার সাথেই থাকুন, আশা করি ভালোই লাগবে আপনাদের ব্লগটা। তো এই হচ্ছে আমার iPhone 16 Pro Max, এই যে iPhone 16 Pro Max,
এবং এটা এখন আনবক্স করব অ্যাপল সেন্টারে বসে। এটা বিশ্বাস হয় না, অনেকেই করতে পারে নাই মনে হয়, বা অনেকেই করে না। আমি নিজে এখন অ্যাপল স্টোরে আইফোন 16 প্রো ম্যাক্সটা আনবক্স করব নিজে, এবং এরপরে আমার ডাটাটা ট্রান্সফার করব আমার আইফোন 13 প্রো ম্যাক্সের থেকে এটা ডাটাটা ট্রান্সফার। তো এই হচ্ছে দেখেন সুন্দর করে, আসলে আইফোন 16 প্রো ম্যাক্স কিন্তু করা যায় না, আপনার আনবক্স করতে সহজে মন চায় না, কিন্তু আনবক্স করতেছি এবং ভালোভাবে আনবক্স করি, সেটাই দেখেন। বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহ, সুন্দর করে একটা খেঁচাত করে টান দিব। এই যে এই যে সেই বিখ্যাত খেঁচন করে কান দিচ্ছি। আর হচ্ছে এরপর একটাও এদিকে দেখেন ভিউয়ার্স, এই হচ্ছে ছিঁড়ে ফেললাম। দেখেন বিখ্যাত আইফোন 16 প্রো ম্যাক্স। তো এই হচ্ছে সেটের বাইরে হচ্ছে আপনার যেই চার্জারটা দিচ্ছে সেটা কিন্তু অনেক সুন্দর, এবং দেখেন এইটা কিন্তু অনেক সুন্দর, এবং দেখা যাচ্ছে যে অনেক সুন্দর। এবং এই হচ্ছে আমার আইফোন 16 প্রো ম্যাক্স, এবং ঘেঁচান করে আমরা টান দিব এখন। এই টান 1 2 3, 1 2 3, আইফোন 16 প্রো ম্যাক্স চলে আসছে এবং কমপ্লিট আইফোন 16 প্রো ম্যাক্স। এখন আমরা এটা অন করব। তো অন করে আমরা বাকি কাজগুলো করব, দেখি কীরকম অন হয়। সেই বিখ্যাত অ্যাপল কাটা আপেল শুরু হয়ে গেছে, এবং এরপরে আমি এগুলার যে সেট আপটা এখান থেকেই করে নিয়ে যাই, কারণ এখানে ওয়াইফাইয়ের কানেকশন ভালো হবে এবং এই কারণে সুবিধা হবে। তো আশা করি আনবক্সিংটা আপনাদের ভালো লাগছে, এবং এগুলো সমগ্র বিষয় নিয়ে আরেকটু পরে কথা বলবো। আগে আমরা প্রসেসটা শুরু করি। ডাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো ডাটা ট্রান্সফার হচ্ছে অ্যাবাউট 2 আওয়ার্স, 2 ঘন্টা লাগবে, এবং 2 ঘন্টা অপেক্ষা করি, কাজ নাই যেহেতু আসছি ঘুরতে। কিন্তু ভুল হয়েছে, যদি পরেও করা যাইতো, কিন্তু ওরাও করে ফেলছে। আমি মনে করছিলাম যে দ্রুত হবে, কিন্তু আসলে না, 2 ঘন্টা লাগে যায়। তো 2 ঘন্টা লাগলে এইখানের জন্য আসলে অনেক কিছু কিনতে হবে। 2 ঘন্টার পরে আপনার চার্জার কিনতে হবে একটা মাস্ট, এবং চার্জারটা তাদেরকে বলতে হবে যে এটার জন্য একটা চার্জার, এই আইফোনের জন্য চার্জার, এবং এটার হচ্ছে একটা মানে স্ক্রিন প্রোটেক্টর, এই 2টা জিনিস কিনতে হবে। এই কারণে আসলে সময় পাওয়া যাবে কিনা, মার্কেট বন্ধ হয়ে যাবে কিনা। এই অ্যাপল স্টোরে কিন্তু আবার এই সার্ভিসটা ওরা দিচ্ছে না, কাভারের সার্ভিসটা দিচ্ছে না। স্ক্রিন প্রোটেক্টর যেটা, সেটার সার্ভিস দিচ্ছে না, ওরা শুধু চার্জার বিক্রি করে। তো চার্জারটাই এখন নিতে হবে, তো চার্জার নেব। তো এটা চলতে থাকুক, 50% হওয়ার পরে মেবি দ্রুত হইতে পারে। এই আমার চার্জ যেটা, সেই চার্জ নাই, তো এই কারণে। তো দেখা যাক, চলতে থাকুক। একটা চার্জার কিনলাম, USB-C চার্জার, কারণ চার্জার ছাড়া আইফোনের তো হবে না। অরিজিনাল চার্জার এটা হচ্ছে 790, মানে 803 আর 4 এটা 32, 3000 টাকার মতো লাগছে। এটা 3200। এই যে এই হচ্ছে আপনার USB, আপাতত এইটাই নিলাম। এর চেয়েও দামি আছে, আর 1700-1800 বাতেরও চার্জার আছে, তো সেটা আপাতত প্রয়োজন নাই। এটা দিয়েই চলুক, 20 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টর। তো এই হচ্ছে এটাও কিনা শেষ। তো ট্রান্সফার হচ্ছে ডাটা, দেখি আমি হোটেলে নিয়ে গিয়ে ট্রান্সফারের জন্য দিয়ে দিই। এইখানে অপেক্ষা করাটা কঠিন হয়ে যাচ্ছে। তো এইখানে এই হচ্ছিল, শেষ করে দিচ্ছি, কারণ আমার আর আপাতত এখানে কিছু কিনার নাই, কারণ এইটার প্রোটেক্টরটা আমাকে আগামীকালকে এখান থেকে লাগাইতে হবে। এখানে লাগায় তারপর আমরা পরের কাজ করব। তো কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো লাগছে ব্লগটা, কারণ আমি এই প্রথম আপনার এইখানে আসছিলাম, এবং আমি অ্যাপল সেন্টারে থেকে
অ্যাপল সেন্টারেই আইফোনটা আপনার করেছি, আপনার দেখলেন যে আনবক্স করলাম এবং ওই যে দেখেন ট্রেনও যাচ্ছে আইফোনের সাইড দিয়ে, এমআরটি ট্রেন। এবং এইখানে আসলে এই যে অ্যাপলের লোগো এবং সব কিছু মিলে এনভায়রনমেন্টটা ভালো লাগার কারণে আর কিছুক্ষণ থেকে চলে যাব, তারপর বাসায় ট্রান্সফার হইতে থাকবে ডাটা, কোনো সমস্যা নাই। আর আমরা ওইভাবেই কাজটা করতে থাকবো। মূল ব্লগ ছিল, এখানে আসার কারণও এটাই ছিল। তো চ্যানেল ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনের নোটিফিকেশন অল করে দিবেন। আর ইন ফিউচারে যত ব্লগ আসবে তার 90%ই আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে আসবে, কারণ এখানের যে এটাকে ভিডিও করে আমি দেখাবো আপনাদেরকে। আর তার আগে বলি যে এটার যেটা অডিও সাউন্ডের জন্য মেবি আপনার এক্সটার্নাল কোনো মাইক্রোফোন নাও লাগতে পারে। তো এই কারণে এটাই মূল বিষয় যে অনেক সময় মাইক্রোফোন ছাড়া আপনার ভিডিও অনেক সময় করা যায় না। তো এইসব কারণেই আমার এটাই নেওয়া। এবং এখানে একবারে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, বিভিন্ন রকমের স্লো মোশনের কাজ আছে, দ্রুত ক্যামেরা আপনার অন করার জন্য একটা নতুন বাটনের জুম ইন জুম আউট করার জন্য অনেক কিছুই করা হয়েছে। সামনে এআই আসতেছে আপডেট দিলেই। তো সব কিছু মিলে এই সেটটা ব্লগিংয়ের জন্য একবারে ফাটাফাটি। তো এর জন্যই আসলে নেওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, বাই।